হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি নতুন ভাবে এখন কথা বলার মতো একটা পজিশন চলে আসছে সবার মাঝখানে, সবাই কথা বলতে পারতেছে। দ্যাটস ওয়াই স্ট্রাগল, এটাই আমাদের স্ট্রাগল ছিল, আমরা এটা অ্যাচিভ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কয়েকদিন থেকে দেখতেছিলাম এমপক্স নিয়ে অনেক আলাপসালা হচ্ছে। এমপক্স হচ্ছে মাঙ্কি পক্স। তো আজকে দেখলাম বাংলাদেশে সম্ভবত একজন এফেক্টেড। এটা এখন পর্যন্ত পারফেক্ট নিউজ পাই নাই, কিন্তু বাংলাদেশে এটা আসার পসিবিলিটি অনেক বেশি। তো আশা করতেছি আমাদের ভিতরে সচেতনতাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর আমরা এটা নিয়ে কাজ করব। আর সচেতনতা ছাড়া আসলে এইসব ভাইরাস এবং প্যান্ডেমিক যেগুলো আছে এগুলো যে দূর করা সম্ভব না। সেটা পৃথিবীর মানুষের অভিজ্ঞতা আছে, খুব বেশি দিনের না। 2019 সালের শেষের দিকে যখন করোনা ভাইরাস আসলো, এই করোনা ভাইরাস এখনো বাংলাদেশ থেকে যায়নি, মানে এই ভাইরাস কখনো যাবে না যদিও, কিন্তু তারপরেও ভ্যাকসিনের মাধ্যমে এটা আসলে দূর করা পসিবল হয় আর কি। তো মেন কথায় আসি, এখানটায় হু তাদের ওয়েবসাইটে কত সুন্দর করে এই জায়গায় অ্যানাউন্স করে রাখছে হাইয়েস্ট লেভেল অফ অ্যালার্ট। এই জায়গায় হাইয়েস্ট লেভেলটা ওদের হাইয়েস্ট লেভেল অ্যালার্ট ফর মাঙ্কি পক্স। সুন্দর বিষয়, যদিও বিষয়টা সুন্দর না, কিন্তু অনেক সুন্দর করে এখানটায় ওরা দেখায় রাখছে যে এখান থেকে এই যে পিকচারটা থেকে স্যাম্পল নিচ্ছে, স্যাম্পল নিয়ে সেটা টেস্ট করবে, টেস্ট করে দেখবে যে আসলে আহ ওটা আদৌ মাঙ্কি পক্স কিনা, নাকি নর্মাল পক্স, চিকেন পক্স আছে বাংলাদেশে। যেহেতু পৃথিবীর অনেক দেশে চিকেন পক্স আছে, বাংলাদেশেও চিকেন পক্স আছে, তো এটা আসলে টেস্ট করে দেখতে হয়। ওই যে করোনা ভাইরাসের যেমন পিসিআর টেস্ট ছিল, এটারও পিসিআর টেস্ট করে দেখতে হয় যে ভাইরাসটা আসলে কোন ধরনের ভাইরাস, মাঙ্কি পক্সের ভাইরাস কি আবার অন্য কোনো পক্সের থেকে আসছে, এটা টেস্ট করার জন্য আর কি এই জায়গায় স্যাম্পল নেওয়া হচ্ছে। আমরা আসলে এটার ইতিহাসটা একটু জানে নিয়ে আসি। তো তার আগে এখানটায় সম্ভবত এরা সবকিছু একটা হালকা ওভারভিউ দিয়ে রাখছে। হুম, ফোন চার্জ হচ্ছে 60। আচ্ছা, লাগলে নিয়ে যায়। এখানে হু ডিরেক্টর ডিরেক্টর জেনারেল ডিক্লেয়ার্স এমপক্স আউটব্রেক এ পাবলিক হেলথ ইমার্জেন্সি কনসার্ন। 14 আগস্ট 2024, 2024, এই যে কিছুদিন আগে লেখা, 3 দিন আগে লেখা প্রেস রিলিজ করছে। তো এটা নিয়ে আসলে এখন কথা বলার মতো একটা পর্যায়ে চলে আসছে, সেটা নিয়ে আমাদের কনসার্ন হইতেই হবে।
তো আমরা যদি এখানে যাই, এখানে হচ্ছে একটা ওভারভিউ দিয়ে রাখছে। আমরা যদি হচ্ছে যে মাঙ্কি পক্স এর জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়েবসাইটে যেসব তথ্য দিয়ে রাখছে, তো এখানটায় যদি আমরা যাই তাহলে এখানটায় যে ওভারভিউটা আছে ওই ওভারভিউটাতে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পারবো। এটা হচ্ছে অর্থোপোভাইরাস monkeypox এর disease with similar to smallpox although less severe. smallpox মানে হচ্ছে গুটি বসন্তের যে ভাইরাস। এটা হচ্ছে গুটি বসন্তের। স্মল পক্স মানে হচ্ছে গুটি বসন্তের যে ভাইরাস, ওইটা হচ্ছে একই গ্রুপের। 1980 সালেই সম্ভবত 1980 সালের দিকেই থেকে হচ্ছে গুটি বসন্ত আফ্রিকা থেকে দূর হয়ে গেছে, বাট 2022 সালে এখানটায় হচ্ছে এমপক্স এর যে ট্রান্সমিশন সেটা নতুন করে ছড়ায় গেছে। এখন এটা কোন টাইপের জিনিস? এটা হচ্ছে জুনোসিস, মানে হচ্ছে পশু প্রাণীর মাধ্যমে, হচ্ছে পশুর মাধ্যমে ছড়ায়। animals to human with এটা হচ্ছে মেইনলি ট্রপিক্যাল যে রেইন ফরেস্ট গুলো আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্টের জিনিসপত্র ওইখান থেকে ওই প্রাণীগুলো থেকে হচ্ছে খুব তাড়াতাড়ি ছড়ায়, যেমন স্পিয়ারেল, গ্যাম্বিয়ান পাউসরেস্ট, ডরমিস, ডিফারেন্ট স্পিসিস অফ মাঙ্কি এন্ড আদার্স। এই টাইপের যে জিনিস প্রাণীগুলো আছে ওগুলো থেকে খুব বেশি ছড়ায়। এখন এটা থেকে তো আসলো, এখন শুধু প্রাণী থেকে ছড়াইলেই যে একটা জিনিস ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসবে এটা তো হয় না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ছড়ায় সেটা হবে হচ্ছে হিউম্যান টু হিউম্যান। Contact with bodily fluids, lesion on skin or internal mucosal surface, such as in the mouth or throat, respiratory droplets, and contaminated object. এটা হচ্ছে পিসিআর এর মাধ্যমে এটা টেস্ট করে দেখতে হয়। এখন তাহলে হচ্ছে এখান থেকে বোঝা গেল, আমরা যদি একটা ওভারভিউর মধ্যে চলে আসি, যে ওভারভিউটা ওরা দিছে এখান থেকে চলে আসতেছে যে হচ্ছে এটা আসছে হচ্ছে বিভিন্ন বন্য পশু থেকে, তারপরে এটা হচ্ছে ছড়ায় মানুষ থেকে মানুষে। এটা অনেকগুলো ধাপ আছে, এটা হচ্ছে আমি পরে ডিটেইলসে বলতেছি। এখানটায় অল্প কিছু জিনিস দেওয়া আছে, এখানটায় মেইন যে জিনিসটা সেটাই এখানটায় ওরা দিয়ে রাখে নাই, ভিতরে জিনিসপত্র দেয় নাই। আর এটা হচ্ছে আপনার গুটি বসন্ত গ্রুপের, গুটি বসন্ত গ্রুপের। তো এই জায়গায় হচ্ছে আমাদেরকে হাইয়েস্ট লেভেলের সচেতন থাকতে হবে যদি এখান থেকে আমরা হচ্ছে বাঁচতে চাই। এমপক্স থেকে বা মাঙ্কি পক্স থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে হচ্ছে আমাদের হাইয়েস্ট লেভেলের সচেতন থাকতে হবে। এটা তো বুঝে আসছে। আচ্ছা, এখন যদি আসি হচ্ছে সিমটমস এর দিকে, তাহলে কি কি দেখা যাবে? ফিভার,
এক্সটেন্সিভ ক্যারেক্টারিস্টিক র্যাশ, প্রচুর পরিমাণে র্যাশ দেখা যাবে। শোলেন লিম্ফ নোডস, এই যে এখানে লিম্ফ নোডস আছে, এখানে লিম্ফ নোডস আছে, তারপর হচ্ছে এই দুই সাইডে লিম্ফ নোডস আছে, এগুলাতে লিম্ফ নোডস আছে, পায়ের নিচে লিম্ফ নোডস আছে, এই যে সাইড গুলাতে, পায়ের যে হচ্ছে কুচকি গুলাতে, এগুলাতে লিম্ফ নোডস আছে। সো এগুলাতেও হচ্ছে আপনার লিম্ফ নোডস গুলো ফুলে যাবে, র্যাশ উঠবে। আপনার ফার্স্টে দেখা মনে হবে যে চিকেন পক্স, কারণ বাংলাদেশের চিকেন পক্স এর রোগী অনেক আছে, প্রচুর। আপনি ম্যাক্সিমাম মানুষের জিজ্ঞেস করলেই পাবেন যে হচ্ছে তাদের কোনো না কোনো এক সময় হচ্ছে চিকেন পক্স হয়েছে। তারপর হচ্ছে মিসেলস, ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, স্ক্যাবিস, সিফিলিস, মেডিকেশন অ্যাসোসিয়েটেড অ্যালার্জিস। আচ্ছা, যখন হচ্ছে আপনার কিছু রোগের হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে, তার ভিতরে হচ্ছে ভাইরাসের কমন ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে আছে হচ্ছে 1 নম্বরে জ্বর আসবে, 2 নম্বরে হচ্ছে র্যাশ উঠবে, 3 নম্বরে আছে হচ্ছে আপনার মাসেল পেইন হবে। মাসেল পেইন বলতে হচ্ছে ওই যে পেশি, পায়ের যে হচ্ছে যে মাংসপেশি আছে সেই পেশিতে ব্যথা হবে, মাথা ব্যথা হবে। আরো এরকম হচ্ছে কয়েকটা জিনিস হয়, তো এগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে ভাইরাস রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলোতে হচ্ছে এগুলো কমন। এগুলো কমন দেখলে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে কোনো না কোনো ভাইরাসের দ্বারা আপনি এফেক্টেড। এটা জ্বরের ভাইরাসও হইতে পারে, সর্দি ভাইরাসও হইতে পারে, করোনা ভাইরাসও হইতে পারে। না, করোনা ভাইরাসের সাথে হতে পারে, করোনা ভাইরাস তো সর্দির সাথে রিলেটেড, এখানে অবশ্য সর্দি থাকবে না। তো মেইনলি আমরা হচ্ছে সিমটমস যেটা দেখে বুঝবো সেটা হচ্ছে ব্লিস্টার। চিকেন পক্সের যেমন হচ্ছে প্রথম দিকে ব্যথা ট্যাথা থাকে, র্যাশ উঠে, তারপরে হচ্ছে ব্লিস্টার উঠে। তো এটার হচ্ছে ব্লিস্টার উঠবে, কারণ এটা হচ্ছে পক্সের জিনিস, তো এখানে আপনার হচ্ছে ব্লিস্টার থাকবেই। যখন ব্লিস্টার উঠবে তখন আপনি মোটামুটি নিশ্চিত হবেন যে আপনার কোনো না কোনো একটা পক্স হয়েছে। স্মল পক্স হওয়ার পসিবিলিটি নাই, তাহলে হয় হচ্ছে চিকেন পক্স হয়েছে, অথবা মাঙ্কি পক্স হয়েছে, বা এম পক্স হয়েছে। এখন আসি যে এটার হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে আপনার বডিতে এটা কতদিন পর্যন্ত চুপচাপ ভাবে থাকতে পারে, হচ্ছে 5 থেকে 21 দিন। তারপরে হচ্ছে ফেব্রাইল স্টেজে আসে, আপনিও খারাপ লাগতেছে, 1 থেকে 3 দিনের ভিতরেতে হচ্ছে আপনার যে সিমটমস গুলো দেখা দেবে সেটা হচ্ছে ফিভার, প্রচুর মাথা ব্যথা, তারপরে হচ্ছে লিম্ফ নোড গুলো ফুলে যাবে, পিঠে ব্যথা হবে, মাসেল ব্যথা হবে, মানে মাংসপেশির যে ব্যথাগুলো আছে সেই ব্যথাগুলো হবে। আপনার মনে হবে হচ্ছে আপনি দুর্বল হয়ে গেছেন, এই টাইপের জিনিসপত্র হবে, মানে এগুলো আপনি ফেস করবেন আর কি। এটা কতদিন পর্যন্ত থাকবে? 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাসের মতো এটা আপনাকে ভুগতে হইতে পারে। এই যে হচ্ছে, আর উপরে থাকবে হচ্ছে কোনো ক্ষত দেখা দিতে পারে, হুম, ক্ষত হবে। তারপরে হচ্ছে ওই যে ব্লিস্টার গুলো উঠবে। আবার মাঝে মাঝে এগুলো হচ্ছে ক্লিয়ার ফ্লুইডে থাকতে পারে, আবার পুজো হইতে পারে, স্ক্যাবিস হইতে পারে, মানে ওই যে চুলকানোর মতো হইতে পারে। তো এগুলো গেল আসলে আপনার নর্মাল যে সিমটমস। এই সিমটমস ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রে হবে। আপনার যদি হচ্ছে কোনো এক সময় যদি চিকেন পক্স হয়ে থাকে, তাহলে চিকেন পক্সের যেসব লক্ষণ আছে আপনি এম পক্সের সাথে 100% মিলাই রাখতে পারেন যে আপনি সেম ধরনের প্রবলেম ফেস করবেন। আর যদি এখানটা হচ্ছে ট্রিটমেন্টের এদিকে আসি, তাহলে আর কি ট্রিটমেন্ট নাই। ভাইরাসের ট্রিটমেন্ট কি ভ্যাকসিন? ভ্যাকসিন তো তৈরি হয়নি। ইজ সাপোর্টেড ডিপেন্ডেন্ট অন সিমটমস। আপনার সিমটমস এর উপর ভিত্তি করে আপনাকে যে ট্রিটমেন্ট দিবে, ট্রিটমেন্টে যদি বাঁচলে বাঁচলেন, না বাঁচলে তো নাই। যদি আয়ু শেষ হয় তাহলে তো কিছু করার নাই, কারণ এই জায়গায় ভ্যাকসিন নাই। সো এখান থেকে আসলে অন্য কোনো ওয়ে আছে কিনা আমার জানা নেই।
একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট, আপনার জ্বর হয়েছে, জ্বর হলে জ্বরের যে ওষুধ, তারপর হচ্ছে ব্লিস্টার উঠছে এগুলা বন্ধ করার জন্য, চুলকানি হলে হচ্ছে এগুলো থামানোর জন্য, ব্যথার জন্য প্যারাসিটামল টাইপের এই টাইপের ওষুধই দিবে, আলাদা অন্য কোনো ওষুধ সম্ভবত দিবে না আর কি। এখন আসি হচ্ছে তাহলে আমাদের করণীয়টা কি। এগুলো একটা হচ্ছে স্যাম্পল কথাবার্তার মতো। আমরা এখন হচ্ছে ডিটেলস এর দিকে যাই একটু, কি করা উচিত। যেহেতু এটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন বলছে হু থেকে, তার মানে এটা হচ্ছে খুব বড় কিছু একটা ধামাকা নিয়ে আসতেছে। এখন মেইন আলোচনার মধ্যে যাই। এখানটা ৪১ পেজের একটা বড় ফর্ম দিয়ে রাখছে হু থেকে, strategies and framework for enhancing prevention and control of mpox 2024 to 2027, মানে মাঝখানে হচ্ছে 3 বছর ধরে এরা কি করবে। এখানটা হচ্ছে 3 বছরের একটা প্ল্যান, 3 বছরের প্ল্যান দিয়ে রাখছে এখানে। তো আমরা যদি হচ্ছে ভিতরে যাই, তাহলে এখানটায় হু এর ডিরেক্টর জেনারেল, উনি হচ্ছে ডিক্লেয়ার করছে পাবলিক হেলথ ইমার্জেন্সি অ্যান্ড ইন্টারন্যাশনাল কনসার্ন জুলাই 2022, এখন 2024, 2024-এর হচ্ছে 2/3 চলে গেছে, মানে এটা অনেক আগেই ডিক্লেয়ার হয়ে গেছে যে হচ্ছে একটা হেলথ ইমার্জেন্সির মধ্যে আমরা আছি। মেইনলি করোনা শেষ হওয়ার শেষের দিকে 2022 সালের দিকে হচ্ছে 2022 সালের মাঝামাঝি পর্যায়ের দিকে যারা খোঁজ খবর রাখছিলেন তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে শুনছেন যে হচ্ছে আরেকটা নতুন ধরনের ভাইরাস বের হইছে, কিন্তু কোন ধরনের ভাইরাস এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল, বাট খুব একটা আলোচনায় এটা আসে নাই। তো এটার তো হচ্ছে আমরা যে সামারি গুলা করে ফেলছি অলরেডি, আগে হচ্ছে একটা নর্মাল একটা সামারি বলে নিছি। তারপরেও মেইন যে বিষয়টাতে একটু যাই, ভিতরের জিনিসটাতে। এই যে মাঙ্কি পক্স, 2022 সালের জিনিস না, সর্বপ্রথম আসছে হচ্ছে 1958 সালে, হচ্ছে সিঙ্গাপুরে বের হয়েছিল, অ্যান্ড এটা হচ্ছে রিসার্চ চলতেছে হচ্ছে ডেনমার্কে তখন থেকে আর কি। যাই হোক, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আফ্রিকার যে দেশগুলো আছে, আফ্রিকা বলতে হচ্ছে কঙ্গো, কঙ্গো বেসিন, সেন্ট্রাল আফ্রিকান প্লেট, এগুলাতে মেইনলি হচ্ছে অনেক বেশি ছড়াইছে, অ্যান্ড ওইখান থেকে আস্তে আস্তে পুরা পৃথিবীতে হচ্ছে ছড়াই গেছে। এখন পর্যন্ত এটা হচ্ছে অ্যানিমেল অরিজিন অ্যান্ড অ্যানিমেল রিজার্ভিয়ার এখন পর্যন্ত জানা যায়নি কোন ধরনের প্রাণী থেকে আসছে, বাট এটা হচ্ছে ধারণা করা হয়েছে যে বিভিন্ন ধরনের হচ্ছে স্মল ম্যামলস যেগুলো আছে, রোবেস্কুয়ারেল, ওস্ট্রাচ, আফ্রিকান ডরমিস আর সাসপেক্টেবল, monkeys and non-human primates including chimpanzee, এগুলো হচ্ছে ইনক্লুডেড।
এখন আমরা হচ্ছে এটার যে মেইন জিনিসটা বলতে কোথা থেকে আসছে, কেমন করে আসছে, কি হইছে না হইছে, কি কি দেখা যাবে বডিতে, এগুলো আমরা হচ্ছে অলরেডি জেনে ফেলছি। তো এখন আমাদের কাজ কি? এই জায়গায় হচ্ছে মহাপরিচালক সাহেব বলে দিছেন আচ্ছা, তার আগে বলে নেই যে হচ্ছে 2022 সালের দিকে এটা হচ্ছে ছড়াইলেও আমরা 2024 সালের দিকে আবার হঠাৎ করে শুনতেছি কেন? এটা যদি একই ফর্মে থাকতো তাহলে মাঝখানে এতদিন শুনি নাই কেন? কারণ হচ্ছে এই যে এখানকার যে রিপোর্ট এটা আপনি দেখতে পাচ্ছেন যে জুলাই 2022 এখান থেকে হচ্ছে শুরু হয়েছে আস্তে 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 এটা বাড়ছে, বাড়ার পরে হচ্ছে 2000 নভেম্বর 2022-এর দিক থেকে এটা হচ্ছে কমে আসছে। আহ, তারপরে মার্চ 2023-এ একদম খুবই কম, অনেক কম। এটা পুরো বিশ্বের একটা ভিউ দেখা যাচ্ছে এখানটায়। তারপরে হচ্ছে আস্তে আস্তে নাই বললেই চলে। 2024 24 নভেম্বর 2023-এর দিকে একটু উঠছিল, তারপরে একটু কমে গেছে, এখন আবার উঠতেছে, কারণ এই এই গ্রাফটা এখন আবার বাড়বে। এটা হচ্ছে এইভাবে বাড়বে, আবার এই অবস্থা চলে আসবে। উম, তার আগে হচ্ছে এখানটা আমরা একটু দেখে নিই যে আমাদের ডিরেক্টর জেনারেল সাহেব কি বলছে। ফ্রম এক্সপেরিয়েন্স, আমাদের এক্সপেরিয়েন্স আছে কারণ আমরা কিছুদিন আগেই করোনা ভাইরাসকে ডিল করে আসছি। ওয়াইডলি ডিফারেন্ট কন্টেস্ট, উই নো ইট ইজ পসিবল টু এলিমিনেট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন অফ এমপক্স, পসিবল। যেহেতু এটা হচ্ছে এলিমিনেট করা পসিবল, কিন্তু আমাদেরকে জানতে হবে যে এটা ছড়ায় কিভাবে, তাহলেই আমরা ট্রান্সমিশনটা ইজিলি এলিমিনেট করতে পারবো। তো ফার্স্ট আমরা দেখছিলাম যে হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট, ডিরেক্ট কন্টাক্ট, ডিরেক্ট কন্টাক্ট এটা চলতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ট্রান্সমিটেড ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এটা ফুললি মাথায় রাখতে হবে এই জায়গায়। The rapid spread of mpox in countries around the world that had not previously noted cases, especially among men who have sex with men. মানে ভাই তোমরা যারা গে আছো সাবধান। 1 নাম্বারে হচ্ছে সাবধান, যেসব কান্ট্রিতে যারা হচ্ছে গে আছে সেখানটায় এটা র্যাপিডলি ছড়ায় যায়। 1 নাম্বার, ওকে। 2 নাম্বার হচ্ছে এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন বন্য প্রাণীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন বন্যপ্রাণীর যে সংস্পর্শ আছে সেখান থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে কি হবে? বিভিন্ন প্রাণী থেকে যে ভাইরাসগুলো ছড়ায়, এই যে এত তাড়াতাড়ি একটা একটা করে ভাইরাস আসতেছে, একটা একটা করে প্যান্ডেমিক আসতেছে, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বন্যরা বনে সুন্দর, তাদেরকে বনে থাকতে দিতে হবে। কিন্তু আমরা যদি তাদের সাথে খুব একটা মেলামেশা করতে যাই, তাদেরকে ধরে খাবার বানাই, তাহলে তো হবে না। তাদের যে ভাইরাস আছে ওগুলোর সাথেও তাহলে আমাদেরকে ডিল করতেই হবে। এটা হচ্ছে মাস্ট। Direct skin to skin sexual contact, people with living HIV are disproportionately affected. আমি ওভারভিউ কিছু দেখা যাব, ফুললি দেখানো সম্ভব না। এটা হচ্ছে 2022 সালে থেকে বোঝানো গেছে হচ্ছে 93,000 ল্যাবরেটরি থেকে কনফার্ম করছে যে হচ্ছে 117টা দেশে এটা ছড়াই গেছে অলরেডি।
By the end of the year almost 15,000 এজের মধ্যে হচ্ছে 100 জন মারা গেছে, hundreds of deaths মানে হচ্ছে 100 বেশি। Most of them children are under 15 of ages. পাপ করবেন আপনি, দায় নেবে হচ্ছে ছোট বাচ্চারা, আপনার ফ্যামিলির ছোট বাচ্চারা। In many instances, mpox may be considered sexually transmitted infection or also control and elimination of human to human mpox transmission are possible in all epidemiological contexts, including those settings where outbreaks are linked to animal-human contact, such as hunting and butchering or preparing wild animals for food. বন্য জিনিসে তুমি বনেই থাকতে দাও ভাই, তাদের সাথে লাগতে যায়ও না। এটা করলেই জুনোটিক ট্রান্সমিশন, ভাইরাসের জুনোটিক ট্রান্সমিশন হবে। তো এটা আসলে বন্ধ করতে হবে। আর এই যে প্ল্যানটা আছে, এটা প্ল্যান হচ্ছে 3 বছরের। তো এই প্ল্যান নিয়ে একটু কাজ করি আমরা, মানে এটা একটু দেখি কেমনে কি, এটা পরবর্তীতে দেখবো। আচ্ছা, তার আগে দেখি যে হচ্ছে কেমনে কেমনে ছড়ায়। কমার্শিয়াল সেক্স ওয়ার্ক, সেম সেক্স রিলেশনশিপ, LGBTQ+ বাস, ছয়রঙ্গা যারা আছো একটু সাবধানে আছো, কারণ ভাই তোমাদের জন্য এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই যেতেছে। এই যে জিনিসগুলো আছে, বিকৃত যৌনাচার, এই বিকৃত যৌনাচারের কারণে এইসব ভাইরাসগুলো তাড়াতাড়ি ছড়াই যেতেছে। সো কমার্শিয়াল সেক্স ওয়ার্ক বন্ধ করো। যারা লেসবিয়ান গে আছো ভাই প্লিজ দূরে সরে যাও, ডিরেক্ট কন্ট্যাক্টে আর আসে, তাহলে এগুলো খুব ইজিলি ছড়া যাবে। এইখানটায় হচ্ছে কতবার আসছে। কতবার আসছে। আচ্ছা, এখন বাঁচার উপায় হচ্ছে কিছু জিনিস মেনে চলো। কারণ 2025-এ এটা হচ্ছে ডায়াগনস্টিক যে টেস্ট আছে সেটা অ্যাপ্রুভ করে রাখছে, 2025 সালে এটা হবে। 2024 সালে যায় ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট করবে। সো 2026 সাল পর্যন্ত আপনাদের ভ্যাকসিন আপনারা পাচ্ছেন না, তো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি শেষ। এটা হচ্ছে 48 পেজের ওরা একটা ইয়া দিয়ে রাখছিল, ওদের ওয়েবসাইটে আছে, ওদের ওয়েবসাইটে আছে 48 পেজের একটা স্ট্র্যাটেজি, কেমনে কেমনে কি করবে, কিভাবে ছড়ায়, এগুলো দেয়া আছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, ওরা হচ্ছে এখানে এগুলা দিয়ে রাখছে, বাট বাট এই যে 48 পেজের এটাতে দিয়ে রাখছে যেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, যারা যেসব জায়গায় হচ্ছে মেন টু মেন সেক্সুয়ালি কানেক্টেড ওগুলাতে খুব তাড়াতাড়ি ছড়ায় যায়। তারপর হচ্ছে যেগুলাতে হচ্ছে যেসব জায়গায় হচ্ছে সেক্সুয়াল ওয়ার্ক হয়, হ্যাঁ, কমার্শিয়াল সেক্সুয়াল ওয়ার্ক, তারপরে হচ্ছে সেম সেক্স ওয়ার্ক,
সেম সেক্স রিলেশনশিপ যেগুলোতে আছে এই জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি এগুলো ছড়ায় যায়। এটা হচ্ছে 48 পেজের যে ওরা ইয়াটা দিয়ে রাখছে, বুলেটিনটা দিয়ে রাখছে, এটাতে এগুলো দেয়া আছে। বাট ওদের ওয়েবসাইটে গেলে আপনি এগুলো পাবেন না, ওভারভিউতেও নাই। ওভারভিউতে এখানটায় দেওয়া আছে হচ্ছে কিভাবে কিভাবে ছড়ায়, বাট এখানটায় হচ্ছে এসটিডির কথা এটা তুলেই নেই। নাম্বার এক, এটা যে একটা এসটিডি এটা এরা তুলেই নেই। এটা কি কি বলছে? স্কিন অর ইন্টারনাল মিউকোজাল সারফেস সাচ অ্যাজ মাউথ অর থ্রোট, মানে ভাই লিপ কিস করা যাবে না, লিপ কিস করা যাবে না, সোজা বাংলা কথা। এইসব হচ্ছে মানে কি বলে টেকনিক্যাল কথাবার্তা লিখে রাখছে এখানটায়। ওভারভিউতে আসে সিমটমসে, তো চিকেন পক্সের এসব জিনিসপত্র এগুলো তো ইয়েতে আসবেই, আর ট্রিটমেন্টে তো কিছু নাই। হুম, for a smallpox, which may be also useful for mpox. There are 3 vaccines against mpox, all the available in limited quantities. মানে আমাদের আশাবাদ আমরা এসব পাবো না। তো মেইন কথাবার্তায় আসি আর কি, বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? 19 সালে হচ্ছে আপনার এই কোভিড আসলো, কোভিড-19 আসলো। 2022 সাল থেকে হচ্ছে এই এমপক্স কে ইমার্জেন্সি হচ্ছে ঘোষণা করা হলো। 2024-এ এটা হচ্ছে 117টা দেশে ছড়াই গেছে, 117টা। এখন সম্ভবত হচ্ছে 200-র উপরে, 117টা বলতে 117টা দেশে ছড়াই গেছে। বাংলাদেশে যদি আসে তাহলে এটা অলরেডি 150টা দেশ পার হয়ে গেছে। আর বাংলাদেশে আসছে এটা যে আমি বললাম যে হচ্ছে আমি শিওর না, আমি কারণ ইনফরমেশন যেহেতু পাই নাই, আহ, আমি এখনো ইনফরমেশন এখান থেকে পাই নাই। তো ডাইরেক্ট বিষয় হচ্ছে বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশে আসার সম্ভাবনা 100%। 100% কিভাবে বললাম? এই যে 27 মে 2024, 14 জুলাই 2022 থেকে 27 মে 2024-এর ভিতরে সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে ইমপক্সের যে ভ্যারাইটি যেগুলো ধরা পড়ছে, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড। আপনারা মনে হয় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে জানেন যে হচ্ছে থাইল্যান্ডকে আমরা কি হিসেবে ধরি? থাইল্যান্ডে হচ্ছে সেক্সুয়াল ওয়ার্ক বৈধ, এটা হচ্ছে লিগ্যাল। তো ওদের হচ্ছে এইচআইভির সংখ্যাও বেশি, আবার ওই যে এমপক্সের সংখ্যাও বেশি। দেখছেন কতগুলা, কত বেশি, কত বেশি, ক্যান ইউ ইমাজিন? ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড যেসব কান্ট্রিতে চলে আসছে, তার মানে বাংলাদেশেও অলরেডি চলে আসছে। তো এটা একটা চিন্তার বিষয় আসলেই। যাই হোক, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। সেক্সুয়ালি যদি আপনি হচ্ছে কি বলে লিগ্যাল যে সেক্স ওয়ার্ক, মানে ম্যারিড, বিয়ের যে বিষয়, এগুলো যদি আপনারা না মানেন, লিগ্যাল যে বিষয়গুলো আছে, ইল্লিগ্যাল কাজকর্ম করলে তো এরকম ভোগান্তি হবেই, স্বাভাবিক। তো তাহলে আসলে আমাদের বাঁচার উপায়টা কি? আমাদের বাঁচার 1 নাম্বার হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট এড়ায় চলতে হবে। এখন ডিরেক্ট কন্টাক্ট এড়ায় চলতে হবে। ডিরেক্ট কন্টাক্ট এড়ায় চলানোর জন্য কি করতে হবে ভাই? ফুল ড্রেস হচ্ছে, ড্রেস দিতে হবে হচ্ছে ফুল বডি প্যাকড,
ফুল বডি প্যাকড। হচ্ছে মেয়েরা হচ্ছে বোরকা পরবে, আর ছেলে যারা আছে তারা হচ্ছে মানে পুরো শরীর হচ্ছে ঢাকা যায় এরকম, কারণ হাত তো বাইরে রাখতে হবে, হাত বারবার ধুয়ে ফেলতে হবে, তাহলে অ্যাটাক দেওয়ার ক্যাপাবিলিটি খুব কম। আর এটা যেহেতু হচ্ছে আপনার হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না, সেহেতু হচ্ছে আপনাকে মাস্ক ইউজ করতে হবে না, সেটা নিয়ে প্যারা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কফের মাধ্যমে ছড়ায়, তো কফ যেখানে সেখানে ফেলবেন না। তারপরে লিপ কিস করা যাবে না, কারণ এটা হচ্ছে আপনার রেসপিরেটরি যেসব এলিমেন্টস আছে, রেসপিরেটরি ফ্লুইড যেগুলো আছে, এগুলোর মাধ্যমে এটা ছড়ায়। সো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ধরে হচ্ছে লিপ কিস করবেন না, তাহলে হচ্ছে ছড়ানোর পসিবিলিটি অনেক বেশি। দ্বিতীয় কথা হচ্ছে ইল্লিগাল সেক্স ওয়ার্কের মধ্যে যাবেন না, কারণ এগুলোতে গেলে হচ্ছে থাইল্যান্ড হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ। এখানটায় হচ্ছে এইচআইভি অনেক বেশি, এইচআইভির পেশেন্ট অনেক বেশি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের পেশেন্ট অনেক বেশি। থাইল্যান্ডে যারা কাজ করতে যায়, আসার পরে ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে এইচআইভি পাওয়া যায়। তো আপনারা যদি হচ্ছে কমার্শিয়াল সেক্সুয়াল ওয়ার্কার যারা আছে, আপনারা যদি তাদের সাথে মিশেন, তাহলে আপনাদের এমপক্স হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপর যারা হচ্ছে গে আছে, যারা লেসবিয়ান আছে, তাদের মধ্যে এটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি। সো এটা হচ্ছে ভালো লাইফ লিড করেন, সেখানটা হচ্ছে আপনার ড্রেসের স্বাধীনতা থাকবে, মানে শালীন ড্রেস ঘুরতেছেন আর বলতেছেন যে হচ্ছে এটা আমার ড্রেসের স্বাধীনতা। ভাই সাইড থেকে কখন যে হচ্ছে এমপক্স এর ভাইরাস আসে আপনার শরীরে লাগা যাবে, আপনি নিজেও টের পাবেন না। ঠিক আছে, যদি আপনার ড্রেস আপটা ভালো হয়, তাহলে অন্তত এই ড্রেসটাতে লাগা থাকবে, আপনি যায় বাসায় যায় ড্রেসটা খুলবেন, ধুয়ে দেবেন, নতুন একটা ড্রেস পরবেন, ব্যাস আপনি মোটামুটি সেফ। যে হচ্ছে শরীর বাইর করে রাখছে তার থেকে অনেকটা সেফ। সবসময় শালীন ভাবে চলবেন। বনের যে পশুগুলো আছে, এগুলাকে ঘাটানোর দরকার নেই, এগুলাকে যত ঘাটাবেন তত হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া তত বেশি ছড়ায় যাবে। অশালীন সেক্স ওয়ার্ক বন্ধ করেন, সে ভাইরাস এমনিই বন্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানটায় কারা মরবে, যারা বয়স্ক আছে তারা মরবে, 15 বছরের নিচে যারা আছে তাদের মরার হার সবচেয়ে বেশি। তো পাপ করলেন আপনি, ঠিক আছে, আপনি ভাই গে মানুষ, আপনি লেসবিয়ান মানুষ, অথবা আপনি হচ্ছে সেক্সুয়াল ওয়ার্কারে গেলেন, ওইখানটায় যায় হচ্ছে ওইখান থেকে হচ্ছে আপনি ভাইরাস টাইরাস নিয়ে আসলেন, আসার পরে আপনার বাসায় হচ্ছে ছোট একটা বাচ্চা ছিল, তার গায়ে সুন্দর করে মাথায় হাত বুলাই দিছেন, হুম, ওকে হচ্ছে আসলে একটু আদর করে দিছেন, বাবা বাবা বলে একটু পোলাই নিছেন, ব্যাস হইলো, দুজনকার একসাথে হইলো, আপনি বাঁচে যাবেন, আপনার ওই বাচ্চাটা মারা যাবে। আর যাদের হচ্ছে স্মল পক্স হইছে, আর সরি স্মল পক্স তো এখন নাই, চিকেন পক্স হইছে, যাদের হচ্ছে চিকেন পক্স হইছে, আপনারা তো জানেন যে হচ্ছে আসলে এটার পেইনটা কি রকম হয়, আহ, ঘুমাইতে পারেন কিনা জানি না, কিন্তু এটা থেকে হচ্ছে মিনিমাম 10 গুণ বেশি ভয়ঙ্কর হচ্ছে আপনার এমপক্স। তো এটা থেকে সাবধান থাকতে হলে অবশ্যই আপনাকে একটা হচ্ছে স্বাধীন লাইফ লিড করতে হবে। আপনার ড্রেসটা হইতে হবে সবচেয়ে ভালো, ডিরেক্ট কন্টাক্ট এড়ায় চলবেন, বারবার হাত পা ধুইতে হবে, আর কোনো অশালীন কর্মকাণ্ডের মধ্যে যাওয়া যাবে, ঠিক আছে। এলজিবিটি কিউ, তারপর হচ্ছে গে লেসবিয়ান, এসব অধিকার টধিকার বলে কিছু নাই ভাই, এগুলো যদি আপনি নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনি আপনার নিজের কবর নিজেই করতেছেন। দ্যাট ইজ ফাইন। আসসালামু আলাইকুম।